রাত্রে ঘুমাতে গেলে ঘুম আসছে না, মানুষের মাথা ঘুরছে, মানুষের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এবং মানুষের যে অন্য যে স্কিনের ব্যামার সে ব্যামারগুলো হচ্ছে, সেগুলো কেন হচ্ছে, কি কারণ হতে পারে? আর মানুষের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এবং যে অন্য স্কিনের ব্যামার সে ব্যামারগুলো হচ্ছে, সেগুলো কেন হচ্ছে, কি কারণ হতে পারে? আমি আজকে এই কারণগুলো বলবো এবং ইটের ভাটার সাথে এগুলোর কি সম্পর্ক আছে, আর এগুলোকে নিয়ে ভারত সরকার বা রাজ্য সরকার কি বলল সেগুলো নিয়েও আজকে আমরা আলোচনা করব। বিস্তারিত জানার আগে আপনারা আগে এই খবরটা দেখুন। এটা হলো একটা তাজা খবর, যেতে আপনারা দেখতে পাচ্ছেন একটা জেসিবি দিয়ে শিমুলিতলা, আসামের শিমুলিতলাতে জেসিবি দিয়ে যে কিভাবে ইটের ভাটাগুলো ভেঙে দিচ্ছে এবং ইটগুলোকে ভেঙে দিচ্ছে, সেটার কারণ একটাই কারণ, তারা ইলিগেল ভাটা চালাচ্ছে। এবার কিছু মানুষ বলবে যে এটার কিন্তু ভাটা চালানো ইলিগেল কিভাবে হয়, বা ভাটা চালানো যদি সব কিছুই যদি ইলিগেল হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে চলবে, সেটাও কিন্তু সত্য কথা। এবং কিছু জিনিস যদি আপনাদেরকে বলি তাহলে আপনারাও হয়তো ভেবে নেবেন যে এটা আসলে খুব ভালো জিনিস, কারণ মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে কিছু মানুষের দ্বারায়, কিছু ব্যবসাদারের দ্বারায়। তবে সবাই দেখছে এবং কিছু বলছে না এবং বলার চেষ্টাও করছে না, কিন্তু যদি কেউ বলতে চায় হয়তো বহুত বাধা বিঘ্নে আসে। তো সেই জন্য আমি এই কথাগুলো আজকে আপনাদেরকে এক এক করে বলার চেষ্টা করব। তো বন্ধুরা, এবার যদি আপনাদেরকে আমি প্রথমে বলি যে ইটের ভাটা কাকে বলে। আমাদের এইদিকে যে ভাটাগুলো চলে সে ভাটাগুলো হলো বাংলা ভাটা। কিছু ভাটা আছে সে ভাটাগুলোকে বলে বাংলা ভাটা, এবং কিছু ভাটা আছে চিমনি ভাটা, এবং আরও যদি আপনাদেরকে ভাটার নাম বলি, যে ভাটাগুলো বিভিন্ন ধরনের ভাটা আছে। ভাটা কাক বলে? যে জায়গাতে যেখানে ইটকে শুকানো হয় বা পুরানো হয় সেইটাকে ইটের ভাটা বলে। এবং সেই ভাটার কিছু লাভও আছে, কিছু অন্যদিকে গেলে ক্ষতিও আছে। লাভ কি? এই ভাটার লাভ হলো এটা যে যদি ভাটা দেওয়া হয়, ইট পুরানো হয়, সেই ইট দিয়ে মানুষের বাড়ি বানানো হয়, মানুষের ঘর বানানো হয়, ওয়াল বানানো হয়, বিল্ডিং বানানো হয়, এটাই লাভ। এবং ক্ষতি যদি দেখা যায় লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে। যে ঘরে আপনি থাকবেন সে ঘরে আপনি সুখে ঘুমাতে পারছেন না। কেন পারছেন না? এবার এটাও আমরা বিস্তারিত বলবো। 3 ধরনের ভাটা আছে, একটা হলো ইলেকট্রনিক, একটা হলো গ্যাস, আর একটা হলো যে উড বা যে ভাটাটা বিদ্যুৎ দিয়ে তৈরি করা হয় এবং সবচেয়ে কম খরচে হয়। কলম্বিয়া, আমেরিকা এবং অন্য দেশে এই ভাটার প্রচলন হয় এবং খুব কম খরচে ভাটা প্রচলন করা হয়। কিন্তু যদি গ্যাস বা ধোঁয়ার ভাটা দেখা যায় বা কয়লার ভাটা দেখা যায়, সে ভাটাগুলো সবচেয়ে ক্ষতিকারক বলে জানা যায়। এবং আরও কিছু ভাটা আছে যে ভাটাগুলো কাঠের ভাটা বা উটের ভাটা বা বাংলা ভাটা বলা যায়। সে বাংলা ভাটাগুলো খড়ি দিয়ে পোড়ে, এবং সেই খড়ি দিয়ে পোড়া বা যে ধোঁয়াগুলো আসে সেই ধোঁয়াগুলোকে ব্ল্যাক কার্বন বলা হয়। এবং এই ব্ল্যাক কার্বন যে গ্যাসগুলো আছে সেই ব্ল্যাক কার্বন গ্যাসগুলো বায়ুমণ্ডলতে গিয়ে জড়িত হয়, বায়ুমণ্ডলতে গিয়ে একত্রিত হয়, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সবগুলো মিক্সিং হয়ে যায়। যখন এই গ্যাসগুলো মিক্সিং হয়ে যায় এবং মিক্সিং হয়ে যাওয়ার পর মানুষ যখন এটার শ্বাস প্রশ্বাস নেয়, তখনই মানুষের এই বেমারগুলো হতে লাগে। মানুষের চোখে বিষ করে, মানুষের মাথা ঘোরে, মানুষের ব্লাড প্রেশার বেড়ে যায়, মানুষের হাওফাও বেড়ে যায়, মানুষের যে স্কিনের যে চামড়ার যেটা বেমার সেটা বেড়ে যায়। বন্ধুরা, এবার যদি দেখা যায় আমাদের লাভ শুধু ঘর বানানো, এবার যদি ক্ষতি দেখা যায় কতগুলো ক্ষতি, তার ভিতরে থেকে যদি এই ইট ভাটাগুলো দেখা যায়, যদি বিশ্বর সব থেকে বড় ইট ভাটার কথা আমি আপনাদেরকে বলি, বিশ্বর সব থেকে বড় ইট ব্যবসায়ী হল ওয়েনারবার্গার, বিশ্বর সব থেকে বড়। ওয়েনারবার্গারের যে ভাটাটা সেটা কলম্বিয়াতে, এবং এই কলম্বিয়ার ইটা ভাটা সেক্টরে পরিবর্তনগুলিকে সমর্থন করেছে, যা বিশ্বজুড়ে কারিগর, ইট শিল্প এবং কালো কার্বন নির্গম পরিবর্তন করতে সাহায্য করতে পারে। যেটাকে আমরা বলি ব্ল্যাক কার্বন, সেই ব্ল্যাক কার্বন এটা থেকে বৃদ্ধি হয়। পৃথিবী জুড়ে বিশাল ধোঁয়ার স্তূপ, আকাশে ধোঁয়ার ঘন কালো বরফ
সৃষ্টি হয়ে যায়। বিশ্বজুড়ে 1.5 বিলিয়ন ইট হাতে প্রতি বছরে তৈরি করা হয়। আর এই ভাটা কয়লা এবং খড়িপুরে তৈরি করা হয়, যার ফলে এই ভাটাগুলি বিশ্বের কালো কার্বন প্রডিউস হয় এবং 20% এই উৎপাদনের প্রায় 90% হয় চীন দেশে, ভারত দেশে, পাকিস্তানে এবং বাংলাদেশে। কিছু দক্ষিণ এশিয়ার শহরে তারা 91% পর্যন্ত পদার্থ নিগমের জন্য দায়ী, যা বায়ু দূষণের একটি প্রধান উপাদান করা হয়। বায়ু দূষণের ফলে বিশ্বতে প্রায় 7 মিলিয়ন মানুষ প্রত্যেক বছরে মারা যাচ্ছে। অথচ সেগুলোর বিষয় নিয়ে যদি দেখা যায়, অন্য দেশে যদি দেখা যায়, তারা কত উন্নত ইটের ভাটাকেও নিয়েও, তারা কত উন্নত মানুষকে নিয়েও, তারা কত উন্নত নিয়ে ধোঁয়াকে নিয়েও। এবং আমাদের দেশে যদি দেখা যায়, সব কিছুতেই রাজনীতি। আমাদের দেশে কোনো মানুষের কল্যাণ, মানুষের যে কল্যাণ, মানুষ কিভাবে ভালো থাকবে, মানুষ কিভাবে সুস্থ থাকবে, সেটার বিষয় চিন্তা নেই। একদিকে দেখা যায় যদি কোনো মানুষ কোনো সরকারকে সাপোর্ট করে বা কোনো পার্টিকে সাপোর্ট করে, সেই পার্টির মানুষ হলে যেতে সে যে কোনো ইলিগেল, যে কোনো ক্ষতি কাজ করতে পারে, তার বিরোধিতা করার কেউ থাকে না বা থাকবে না। অন্যদিকে যদি দেখা যায়, যেরকম যারা সিগারেট বেচাচ্ছে এবং তারা ক্যান্সার হসপিটাল তুলে বসে আছে, এইদিকে সরকারও এরকম হচ্ছে, যারা যে কাজগুলো করলে সমাজ দূষিত হয়, মানুষের ক্ষতি হয়, তারা সেই কাজগুলোকে মানুষকে করতে দিচ্ছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে মেডিকেলের একটা কার্ড বানিয়ে দিচ্ছে, কিছু আয়ুষ্মান আভা কার্ড, অন্য প্রত্যেকটা রাজ্যের হয়তো মেডিকেল কার্ড আলাদা আলাদা আছে। তো এই ধরনের দেশের পরিস্থিতি হচ্ছে। আপনারা সবাইকে বুঝতে হবে, আপনাদেরকে সবাইকে বুঝতে হবে কার এটা কার বেশি প্রয়োজনীয়। যে গ্যাসকে যেভাবে বাতাসকে দূষিত করছে, সে বাতাস দূষিত বন্ধ করার দায়িত্ব কার বেশি। এবং আপনারাও যদি পাবলিক বা জনসাধারণ, যখন একটা দেশের জনসাধারণ যতদিন তারা ঠিকভাবে বোঝে না বা তারা ঠিকভাবে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না চায়, তাহলে সে জায়গায় কোনো অন্যায় কোনো দিন রুখে দাঁড়াবে না। সেই জায়গাতে অন্যায় সরকারও বন্ধ করতে খুব কষ্ট হবে। তবে সবাইকে আপনাদেরকে বুঝে নিতে হবে যে সমস্যাগুলো করলে মানুষের জীবন নিয়ে খেলা করা হয়, মানুষের স্বাস্থ্যর প্রতি ক্ষতি হয়, মানুষের স্বাস্থ্যর ক্ষতি হয়। শুধু তাই নয়, ইটের ভাটার যেগুলো সমস্যা, সে সমস্যাগুলো আপনারা শুনছেন এবং আপনারা দেখলেন। দেখা যায় একদিকে কয়লা বন্ধ করে দিয়েছে, অন্যদিকে দেখা যায় যে ইটের ভাটা খুলে দিয়েছে। একদিকে গাছকে কাটা হচ্ছে এবং সেই গাছকে কেটে তারা অন্য কিছু জায়গাতে ব্যবহার করছে। এটাতেও কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে। কিন্তু সেটায় যদি কোনো লাইসেন্স আকারে করে, সেটা শুদ্ধ হয়ে যায়। এইবার যদি দেখা যায় যে এই ধরনের পরিস্থিতিগুলো যে মানুষের জীবন নিয়ে খেলা করছে, যে সাধারণ মানুষ ধোয়ার জন্য বা দূষিত বায়ুর জন্য তারা ঠিকভাবে জীবনযাপন করতে পারছে না, এগুলো কিন্তু সরকারের দেখা পুরাপুরি দায়িত্ব। তবে সরকার দেখছে, কিভাবে দেখছে, রাজনৈতিকভাবে দেখছে। মানুষের কল্যাণের দিকে দেখলে তাহলে সব যে ভাটাগুলো ইলিগেল বা অবৈধ ভাটাগুলো চলছে, সে ভাটাগুলো কিন্তু সরকারের তরফ থেকে বন্ধ করা দরকার ছিল বা আছে। এই জিনিসগুলোয় অন্য জায়গায় করছে, কিন্তু মেঘালয় বহুত জায়গায় দেখা যাচ্ছে যে সে ভাটাগুলো ইলিগেলভাবে বহুত ভাটা চলছে, কিন্তু মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে। সেগুলো আজ পর্যন্ত কোনো বন্ধ বা কোনো ইনকোয়ারির জন্য নেই। যদি চিমনি ভাটা দেওয়া যায়, পুরাই সেটা হাইয়ে হয় এবং হাইয়ে হওয়ার পরে যে গ্যাসগুলো হয়, যে বায়ুগুলো পড়ে, সে বায়ুগুলো আমাদের জীব বায়ুমণ্ডল থেকে একটু দূরে চলে যায়, যার জন্য সে চিমনি ভাটা চলার জন্য কিন্তু আদেশ বা অনুমতি দেওয়া হয় সব রাজ্যতে। কিন্তু যে বাংলা ভাটাগুলো আছে, সে বাংলা ভাটাগুলোর জন্য কত ক্ষতি হচ্ছে মানুষের, সেটা মানুষই বুঝতেছে এবং মানুষই দেখতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন জাটাই মিডিয়া নেটওয়ার্ক। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে।